হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7 এর প্রশ্নবিচিত্রা 2024 এর ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 22 আলোচনা করছি। এটা বিদ্যাসাগর বিদ্যাপীঠ মেদিনীপুরের কোশ্চেন। চলো দেখে নাও। একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-এর 5, 2-এর 3, 4-এর 5 ও 2-এর 3 গুণিত 4-এর 5 এর মধ্যে কোনটা ছোট? দেখো, প্রথমত অঙ্কটা টুকেছি, তাহলে এটাকে গুণ করে নিলে কত আসছে? 8/15। তাহলে সবগুলোর হরেতে 15 করবো, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করলাম, 3-একে 3 15, আর এটাকেও 5 দিয়ে গুণ করছি 10/15, এটা পেয়ে গেলাম 3 দিয়ে গুণ করে 12/15, আর এটা 8/15। তাহলে সবচেয়ে ছোট কোনটা? 1-এর 5, কারণ 1-এর 5টা হচ্ছে 3-এর 15 হচ্ছে, তাই সব থেকে ছোট হচ্ছে 1-এর 5। তাহলে এখানে 1-এর 5-এ দাগ দিলাম। এরপর দেখো 55 গ্রাম 5 কিলোগ্রামে শতকরা কত? দেখো, খুবই সোজা অঙ্ক। তাহলে প্রথমে 55 গ্রামকে তুমি 5 কিলোগ্রাম দিয়ে ভাগ করছো, অর্থাৎ 5000 গ্রাম করে নিলাম, গণিত শতকরা করে দিচ্ছ। তাহলে দুটো শূন্য কাটিয়ে দিলাম। এবার 5 দিয়ে কাটলে 11 হচ্ছে, 5 দিয়ে কাটলে 10 আসছে। তাহলে 11/10%, অর্থাৎ 1/1-এর 10%। তাহলে সঠিক উত্তর কোনটা? বিয়েরটা। এরপর দেখো, আয়তক্ষেত্র জমির দৈর্ঘ্য প্রস্থ দিয়েছে। যে দৈর্ঘ্য যদি 20 মিটার হয়, তাহলে জমিটির প্রস্থ কত? দেখো, ধরি দৈর্ঘ্য সমান কত লিখলো? 5x মিটার, আর প্রস্থ সমান হচ্ছে 2x মিটার। তাহলে 5x সমান কত লিখতে পারি? 20 লিখতে পারি। তাহলে বা দিয়ে x সমান কত আসছে? 4×5 20। এখন অতএব প্রস্থ সমান কত আসবে? প্রস্থ সমান আসবে 2 × 4 সমান দিয়ে 8 মিটার। তাহলে এখানে ডি এর উত্তরটা দাগ দেবো। এরপর দেখো, এরা ক্রমিক সমন্বয়, তাহলে x এর মানটা চেয়েছে। দেখো, তিনটে সংখ্যা কত আছে? 8x 18। যদি ক্রমিক সমন্বয়তে লিখি তাহলে কত লিখবো? 8/x সমান x/18। এখন কোনাকুনি গুণ করলে x² সমান 8/18 কত আসছে? 28 64, মানে 144 আসছে। তাহলে বা দিয়ে x সমান কত আসছে? √144, বা দিয়ে x সমান আসছে 12, অর্থাৎ x এর মান 12 পেলাম। তাহলে এখানে এর উত্তরটা দাগ দিলাম। এরপর দেখো, এর মানটা চেয়েছে। দেখো, সমান দিয়ে ওপরটা কি হচ্ছে? গুণের সময় সূচক যোগ হবে। তাহলে 2-এর মাথায় 5 যুক্ত 7, আর নিচে আসছে 2-এর মাথায় 10 আসছে, 5×10 সমান দিয়ে 2-এর মাথায় 12, আর 10টা যেহেতু ভাগে আছে তাহলে বিয়োগ হয়ে গেল এখানে। তাহলে 2-এর মাথায় 2 সমান দিয়ে 4 উত্তর বেরিয়ে এলো, অর্থাৎ এখানে 2-এর স্কোয়ার উত্তরটা আসবে। এরপর দেখো 2-এর দাগ, এখানে তোমাদের দুটি প্রশ্ন উত্তর করতে হবে। 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। হিসাব করে লেখো কতদিনে বাড়ি সারানোর কাজ শেষ করবে। তাহলে দেখো, ছকটা করছি, লোক একদিকে, সময় একদিকে, দিন। তাহলে 20 জন লোক কি হচ্ছে? 6 দিন যেহেতু কাজ হয়ে গেছে, তাহলে 24 দিনে কাজটা শেষ করবে। আর 8 জন অসুস্থ হয়ে 12 জন লোক কাজটা করবে। তাহলে 12 জনে কদিন সময় লাগবে? তাহলে দেখো, লোক কমলে সময় বাড়বে, অর্থাৎ ব্যস্ত সমানুপাতে। তাহলে ব্যস্ত সমানুপাত হলে কি লিখবো? 12:20, $24 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে চতুর্থ পদ, তাহলে সময় সমান আমি কত লিখবো? সময় সমান মাঝের পদ দুটোর গুণ, মানে 20 × 24। এই 20 × 24/12। 2 দিয়ে কাটলে কত আসছে? 2। 12 দিয়ে কাটলে 2 আসছে, তখন 40 দিন। তাহলে অবশিষ্ট কাজটা কত দিনে শেষ করছে? 40 দিনে। এরপর দেখো, 2-এরটা, চিনির দাম বাড়ার জন্য 125 টাকা যে পরিমাণ চিনি কিনতাম, 150 টাকা সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে? দেখো, চিনির দাম কত ছিল? 125 টাকায়। তাহলে কতটুকু বেড়েছে? 150 - 125, মানে 25 টাকা বেড়েছে। তাহলে 100 টাকায় কতটুকু বেড়েছে? তাহলে চিনির দাম বাড়লে মূল্যবৃদ্ধি পাচ্ছে, মূল্যবৃদ্ধি বাড়বে, অর্থাৎ সরল সমানুপাতে আছে। তাহলে অনুপাতটা কি লিখবো? 125:100, $25 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমাকে চতুর্থ পদ চাইছে, তার মানে মূল্যবৃদ্ধি, শতকরা মূল্যবৃদ্ধি, যেটা মূল্যবৃদ্ধি সমান কত হবে? মাঝের পদ দুটোর গুণ করলাম, আর 125 টাকা নিচে নামালাম, 5×5 = 100, 5×20 100 সমান দিয়ে কত আসছে? 20 টাকা। অতএব শতকরা 20 টাকা মূল্যবৃদ্ধি হয়েছে। এরপর দেখো, 3-টা, সুচিত্রার ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 4:3। ক্লাসে মোট ছাত্রছাত্রী 63 জন হলে ছাত্রছাত্রী কত আছে? কিছুদিন পর 3 জন ছাত্রী ভর্তি হলে এখন সুচিত্রার ক্লাসে কতজন ছাত্রছাত্রী আছে? দেখো, ছাত্র ছাত্রী কত দিয়েছে? 4:3। তাহলে
ছাত্রের আনুপাতিক ভাগ হার, তাহলে আনুপাতিক ভাগ হার সমান কত হবে 4/4 যুক্ত 3 সমান 4/7 এবং ছাত্রীর আনুপাতিক ভাগ হার সমান কত আসবে 3/4 যুক্ত 3 সমান 3/7। তাহলে ছাত্র সংখ্যা সমান কত হবে 63 গুণিত 4 × 7, 7 × 9 = 63 সমান হচ্ছে 36 জন ছাত্র। আর ছাত্রী সংখ্যা সমান কত আসবে 63 গুণিত 3 × 7, 7 দিয়ে কাটলে 9 পাচ্ছি, তাহলে 3 × 9 = 27 জন। এখন কি বলেছে, এখন 3 জন ছাত্রী ভর্তি হয়েছে, তাহলে 3 জন ছাত্রী যদি ভর্তি হয় তাহলে এখন ছাত্রী সমান কত 27 ছিল, তার সাথে 3 ভর্তি হয়েছে সমান হচ্ছে 30 জন। অতএব ছাত্র = ছাত্রী সমান কত লিখবো, ছাত্র হচ্ছে 36 আর ছাত্রী হচ্ছে 30, 6 দিয়ে কাটলে 6 × 6 = 36 5, তাহলে 6:5 হবে। এরপর দেখো যে অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, একটি ত্রাণশিবিরে 4000 জনের 190 দিনে খাবার মজুত হয়েছে, 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে। দেখো কি বলেছে, 4000 জনের 190 দিনের খাবার ছিল, কিন্তু 30 দিন খাওয়া হয়ে গেছে, তাই 160 দিনের খাবার আছে। এখন 800 জন চলে যাওয়ায় 3200 জনের ওই খাবারটা কতদিন চলবে। তাহলে 4000 জনের চলে 160 দিন, আর 3200 জনের কতদিন চলবে। দেখো এটা সমানুপাতেও তোমরা করতে পারো, আবার ঐকিক নিয়মেও করতে পারো। আমি সমানুপাতে করছি, যেহেতু জন কমছে, দেখো জন কমলে সময় বাড়বে, কারণ কম জন বেশি দিন ধরে খাবে। অর্থাৎ কি সমানুপাত, ব্যস্ত সমানুপাতে আছে। তাহলে ব্যস্ত সমানুপাত হলে কি হবে, অনুপাতটা লিখবো 3200:4000 160 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমাকে সময় চেয়েছে, তাহলে সময় সমান কত লিখবো 4000 গুণিত 160/3200। এখন দেখো কি করব, একটা শূন্য দুটো শূন্য কেটে দিলাম, তাহলে এখানে যদি 32কে গুণ করে দিই তাহলে এটা আসবে 5, তাহলে 5 × 40 = 200, তাহলে অবশিষ্ট খাবারে তাদের 200 দিন চলবে। এরপর দেখো মান নির্ণয় করতে দিয়েছে, চলো দেখে নেব। দেখো অঙ্কটা প্রথমে টুকেছি, তাহলে কি করব, সমান দিয়ে আগে ভেঙে ঠিক করে নেব। 3 × 7² গুণিত 2 এর মাথায় 4 গুণিত a এর মাথায় 8 গুণিত b এর মাথায় q, আর নিচে 3 × 7, আর এখানে আসছে 2 এর মাথায় 4 আর 7, দেখো 4টে 2 আসছে আর একটা 7 আসছে, তাহলে 2 এর মাথায় 4 করলাম গুণিত 7 করলাম গুণিত a এর মাথায় 5, b এর মাথায় স্কোয়ার। এবার সাজাচ্ছি, দেখো তাহলে 3 এর মাথায় কত লিখবো 1 - 1 করবো, কারণ এখানে একটা আছে, গণিত 7 এর মাথায় 2 ছিল উপরে, আর নিচে দেখো একটা দুটো, তার মানে স্কোয়ার আছে, তার মানে সেই 2টা উপরে উঠলো, গুণিত 2 এর মাথায় কত আছে 4 আছে, 4 - 4 হবে, কারণ এখানে 4 আছে এখানেও 4 আছে। এরপর দেখো গণিত a এর মাথায় 8 আছে, নিচে 5 আছে, গণিত b এর মাথায় উপরে 3 নিচে 2, তাহলে সমান দিয়ে কত আছে 3 এর মাথায় 0, 7 এর মাথায় 0, 2 এর মাথায় 0, 8 এর মাথায় a এর মাথায় কিউব আসছে, গুণিত b এর মাথায় 1 আসছে, সমান দিয়ে 1 গুণিত 1 গুণিত 1 গুণিত a কিউব গুণিত b পেলাম, সমান দিয়ে উত্তর এলো a কিউব b। এরপর দেখো একটা সরল করতে দিয়েছে, চলো দেখে নেব। দেখো এই সরলটা আমার সাজেশনে দেওয়া আছে, বেশিরভাগ অঙ্কই আমার সাজেশনে দেওয়া আছে, বিশেষ করে এই সমস্ত অঙ্কগুলো আমি সাজেশনে দিয়েছি। তোমরা যদি সাজেশনটা দেখতে চাও অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সেও পাচ্ছ, আর এন্ড স্ক্রিনেও তোমরা পেয়ে যাচ্ছ। চলো, অথবা প্লে লিস্টেও তোমরা দেখে নিতে পারো। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি, তাহলে কি করব, x² + 4x, কারণ x দিয়ে গুণ করলাম, এখানে 2x দিয়ে গুণ করলে 2x² - 6x আর 3x²। এবার x² গুলো এক কাছে করছি, তাহলে x² + 2x² - 3x² + 4x - 6x। দেখো যোগ করলে কত আসছে 3x² - 3x², আর এটা যোগ করলে কত আসছে -2x, সমান এটা 0 - 2x, তাহলে উত্তর এলো -2x। এরপর দেখো কি দিয়েছে, সরল করতে হলো এটা। এবার এর যোগফলটা এর থেকে কত বেশি সেটা হিসাব করতে বলেছে, প্রথমে যোগটা করে নেবো তারপর বিয়োগ করবো। তাহলে প্রথমে যোগটা করছি, তাহলে ব্র্যাকেটগুলো তুললে 3x² + 4x + 5x² - x, সাজিয়ে নিচ্ছি 3x² + 5x² + 4x - x। দেখো 8x² পেলাম, আর এটা 3x পেলাম। এখন দেখো এই যে যোগফলটা এর থেকে কত বেশি, তার মানে এটা বিয়োগ এটা করবো। তাহলে প্রথমে আমি লিখে নিচ্ছি 8x² + 3x
মাইনাস দিয়ে এটুকে নিলাম, সমান দিয়ে কত আসছে 8x² প্লাস 3x মাইনাস 3x প্লাস 5x² হবে, সমান দিয়ে কত আসছে দেখো 8x² প্লাস 5x² মাইনাস, এটা কেটে গেল 3x কেটে গেল, সমান দিয়ে কত আসছে 13x²। তারপর দেখো কয়লা খনির অঙ্ক দিয়েছে, প্রতি মিনিটে 6 মিটার করে নিচে নামছে, 30 মিনিট পর লিফটের অবস্থানটা কত হবে, আর যদি লিফটটি ভূমির 20 মিটার উঁচু থেকে নামতে শুরু করে, তাহলে 30 মিনিট পর লিফটের অবস্থান কোথায় হবে সেটা লিখতে বলেছে। তাহলে তোমাকে কি বলেছে, তাহলে লিফটটি কি হবে 1 মিনিটে নামবে সমান হচ্ছে 6 মিটার, আর 30 মিনিটে নামে সমান হচ্ছে 6 × 30 সমান দিয়ে 180 মিটার। তাহলে 6 মিনিট, তাহলে কি হবে 30 মিনিট পর লিফটের অবস্থান হবে 30 মিনিট পর, তাহলে 30 মিনিট পর লিফটের অবস্থান সমান হচ্ছে 180 মিটার নিচে, এটা একটা উত্তর হলো। এখন লিফটটি যদি কি করে ভূমির 20 মিটার উঁচু থেকে নামতে শুরু করে, তাহলে ভূমির 20 মিটার উঁচু থেকে নামতে শুরু করলে তাহলে কি করব না 180 যুক্ত -20 করব, সমান দিয়ে 180 - 20 সমান দিয়ে 160। অতএব যদি ভূমির 20 মিটার উঁচু থেকে নামতে শুরু করে, তাহলে লিফটের 30 মিনিট পর লিফটের অবস্থান 30 মিনিট পর লিফটের অবস্থান সমান 160 মিটার নিচে হতো। এগুলো ভূমির নিচে কথাটা উল্লেখ করবে, তাহলেই হবে এখানে একটা ভূমির নিচে, এখানে একটা ভূমির নিচে। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাই।